এভরিওয়ান, সবাইকে স্বাগতম এসআর একাডেমি থেকে। আজকে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর সাধারণ গণিত মুনাফার এই অধ্যায়টি। এই অধ্যায়ে যতগুলো গুরুত্বপূর্ণ উদাহরণ রয়েছে সেগুলো ধারাবাহিকভাবে সমাধান করব। তো চলো শুরু করি। তাহলে দেখো উদাহরণ 3 প্রশ্নে কি বলছে। রমিত সাহেব ৫,০০০ টাকা জমা রাখলেন এবং ঠিক করলেন যে আগামী ৬ বছর তিনি ব্যাংক থেকে টাকা উঠাবেন না। ব্যাংকের বার্ষিক মুনাফা 10% হলে ৬ বছর পরে তিনি মুনাফা কত পাবেন একটা প্রশ্ন, আর এটা হচ্ছে যে মুনাফা আসল তার কত হবে। দুইটা প্রশ্ন করেছে, কেমন? তাহলে আমাদের প্রথমে দেখতে পাবো যে রমিত সাহেব কত টাকা জমা রাখলেন, এটা হচ্ছে তার মূলধন। রমিত সাহেব ৫,০০০ টাকা জমা রাখলেন এবং সে ৬ বছর পরে ব্যাংক থেকে টাকা উঠাবে। তাকে বার্ষিক মুনাফা দেওয়া হবে 10%, মানে এক বছরে তাকে ১০০ টাকায় ১০ টাকা মুনাফা দেওয়া হবে, কেমন? তাহলে আমরা লিখতে পারি যে ১০০ টাকায় এক বছরের মুনাফা ১০ টাকা। দেখো তাহলে আমরা লিখি ১০০ টাকা এক বছরের ১০০ টাকার এক বছরের মুনাফা সমান সমান ১০ টাকা, ঠিক আছে? তাহলে ১ টাকার এক বছরের মুনাফা সমান সমান ১০০ ভাগের ১০ টাকা। তাহলে ১ টাকার আমাদের রবি সাহেব জমা রাখছিল কত টাকা? ৫,০০০ টাকা। তাহলে আমরা লিখবো ৫,০০০ টাকার এক বছরের মুনাফা সমান সমান ১০ গুণ ৫,০০০ ভাগ ১০০, এত টাকা, ঠিক আছে? এরপরে আসো এটাকে কাটাকাটি করি। ০ কাটলে ১০ গুণ ৫০, নিচে ১, নিচে ১-এর কোনো ভ্যালু নাই, সুতরাং এত টাকা ১০ গুণ ৫০, তাহলে ৫-১-৫ ৫০০, ৫০০ টাকা। তাহলে ৫,০০০ টাকার এক বছরের মুনাফা ৫০০ টাকা, ঠিক আছে? তাহলে তিনি ৬ বছর পরে টাকাটা উঠালেন, তাহলে সে ৬ বছর পরে কত টাকা পাবে মুনাফা? তাহলে কি, সুতরাং ৫,০০০ টাকা ৬ বছরের মুনাফা সমান সমান প্রত্যেক বছর তার মুনাফা পাচ্ছে ৫০০ টাকা। তাহলে ৫০০ ইন্টু ৬ গুণ ৬, এত টাকা গুণ করলে পাইতেছি ৩০০০ টাকা। তাহলে সে ৬ বছর পরে যদি তার এই ৫,০০০ টাকাটা ব্যাংক থেকে উত্তোলন করে, তাহলে এই ৫,০০০ টাকার সাথে সে আরো ৩,০০০ টাকা মুনাফা পাবে। তাহলে আমাদের প্রথম প্রশ্ন ছিল ৬ বছর পর তিনি মুনাফা কত পাবেন। তাহলে আমাদের প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে ৬ বছর পর তিনি মুনাফা পাবেন ৩,০০০ টাকা। এরপরের প্রশ্ন হচ্ছে মুনাফা আসল কত হবে। মুনাফা আসল বলতে বুঝাইছে যে তার মোট তার যে মূলধনটা, আসল বলতে তার যে মূলধনটা ৫,০০০ টাকা যে ব্যাংকে জমা রাখছে ওইটার কথা বলছে, আর মুনাফা তো হচ্ছে যে এই ৩,০০০ টাকা। তাহলে এই দুইটার যোগফল কত হবে এটা জিজ্ঞেস করছে। সুতরাং মুনাফা আসলটা হচ্ছে মুনাফা যোগ আসল, ঠিক আছে? মুনাফা এবং আসলের যোগফল। মুনাফা হচ্ছে ৩,০০০ যোগ আসল হচ্ছে ৫,০০০। ৫,০০০ ৩,০০০ যোগ করলে হয় ৮,০০০ টাকা। তাহলে আমাদের দ্বিতীয় প্রশ্নে বলছে যে মুনাফা আসল কত হবে, তাহলে দ্বিতীয় প্রশ্নের উত্তর হবে ৮,০০০ টাকা, ঠিক আছে? ওকে, তাহলে দেখো উদাহরণ ৪ বলছে শতকরা বার্ষিক ৮ সমস্ত ২ ভাগের ১ টাকা মুনাফায় কত টাকা ৬ বছরের মুনাফা ২৫৫০ টাকা হবে, ঠিক আছে? এটা আমরা ঐকিক নিয়মে করব না, এটা আমরা সূত্র ব্যবহার করে করব। মুনাফার অধ্যায়ে কয়েকটা সূত্র আছে, তার মধ্যে একটা হচ্ছে I = PRN।
আমরা যেই প্রশ্নে যেই সূত্রটা প্রয়োজন আমরা ওই সূত্রটা ওই প্রশ্নে ব্যবহার করে ওইটার ব্যাখ্যাটা জেনে নিব। তাহলে দেখো এখানে আয় দিয়ে কি বোঝানো হয়েছে, এখানে আয় দিয়ে বোঝানো হয়েছে যে মুনাফা। মুনাফা হচ্ছে যে লাভ, ঠিক আছে, মুনাফা হচ্ছে লাভ। তোমার মূলধনের উপর ভিত্তি করে তুমি যে লাভটা পাবা সেটা হচ্ছে তোমার মুনাফা। এরপরে আসা হচ্ছে পি। পিটা হচ্ছে তোমার মূলধন, যেটা তোমার বিনিয়োগ। কেমন, তুমি যেই অর্থটা বিনিয়োগ করবে সেটাই হচ্ছে তোমার মূলধন। এরপরে আসো মুনাফার হার। তোমাকে মূলধনের উপর ভিত্তি করে তোমাকে শতকরা যে হারে তোমাকে লাভটা দেওয়া হবে সেটাই হচ্ছে মুনাফার হার। এরপরে আসো এন। এন হচ্ছে যে সময়, যেই সময়টার উপর ভিত্তি করে তোমাকে মুনাফাটা দেওয়া হবে সেটাই হচ্ছে যে এন। ঠিক আছে, তাহলে আমরা অঙ্কে চলে যাই। দেখো তাহলে প্রশ্নে আমাদের কি কি দেওয়া আছে। প্রশ্নে আমাদের বার্ষিক 8/2 টাকা মুনাফায়, তাহলে আমাদের মুনাফার হারটা দেওয়া আছে। মুনাফার হার বলছিলাম আর। এরপরে আসো 6 বছরের মুনাফা, এটা হচ্ছে সময় এন, এবং মুনাফা 2550 টাকা, এটা হচ্ছে মুনাফা, তাহলে এটা আয়। ঠিক আছে, আমাদের আয় দেওয়া আছে প্রশ্নে, আর দেওয়া আছে, এন দেওয়া আছে। এখানে নাই হচ্ছে পি, তাহলে আমাদের পি মানে মূলধনটা বের করতে হবে। কেমন, বা আসল, মূলধন বা আসলটা বের করতে হবে। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে যে মুনাফাটা আমাদের সমস্ত দেওয়া আছে, এটাকে আমরা ভগ্নাংশের রূপ দিব। দেখো দেওয়া আছে মুনাফার হার আর ইকুয়াল টু 8/2 এত পার্সেন্ট, যেহেতু এটা শতকরায়। ঠিক আছে, এরপর এটাকে ভগ্নাংশে নিতে হলে দেখো 8 × 16 আর উপরের 1 এটা যোগ হবে 17, নিচে হচ্ছে 2 এত পার্সেন্ট। আমরা যদি পার্সেন্ট চিহ্নটা উঠাতে চাই তাহলে এখানে আমাদেরকে 100 দ্বারা গুণ করতে হবে। 17/2 গুণ 100। এরপর আমরা ক্যালকুলেশন করে দেখি কত আসে। সতেরো ভাগ 200, 0.085, 0.085, এটা হচ্ছে আমাদের মুনাফার হার। তাহলে আমরা সূত্রটা বসাই, লিখি। আমরা জানি I equal to PRN। আমরা যেহেতু মূলধন বের করব পির মানটা, তাহলে আমরা এই অংশটাকে সমান চিহ্নের এই পাশে পক্ষান্তর করে নিয়েছি। PRN equal to I। পিটাকে রেখে আমরা বাকি যে দুইটা রাশি আছে ওইটাকে পক্ষান্তর করে ওই পাশে নিয়ে যাব। এই দুইটা রাশি যেহেতু পির সাথে গুণ অবস্থায় আছে, ওই পাশে পক্ষান্তর হলে এটা ভাগ অবস্থায় চলে যাবে। I divided RN। ঠিক আছে, আয় হচ্ছে মুনাফা, আয় মান হচ্ছে 2550, আর হচ্ছে যে মুনাফার হার যেটা আমরা বের করে নিয়েছি 0.085 গুণ এন হচ্ছে সময় 6 বছর। ঠিক আছে, তাহলে এটা ক্যালকুলেট করে দেখি কত হয়। উপরে হচ্ছে 2550, নিচে হচ্ছে 0.085 গুণ 6, উত্তর আসতেছে 5000। মূলধন হচ্ছে 5000 টাকা। ঠিক আছে, শতকরা বার্ষিক
8 সমস্ত 2 ভাগের 1 টাকা মুনাফা, তাহলে এখানে হবে 5000। 5000 টাকার 6 বছরের মুনাফা হয় 2550 টাকা। ঠিক আছে, এই সমাধানটা এই পর্যন্তই। এরপর দেখো উদাহরণ 5। প্রশ্নে বলছে যে শতকরা বার্ষিক কত মুনাফায় 3000 টাকার 5 বছরে মুনাফা 1500 টাকা হবে। ঠিক আছে, শতকরা কত মুনাফায়, তাহলে আমাদের মুনাফার হারটা বের করতে হবে, আর এর মানটা। 3000 টাকার 5 বছরের মুনাফা, সরি এখানে 5000 বছরের হয়ে গেছে। 3000 টাকার 5 বছরের মুনাফা, তাহলে 3000 টাকাটা হচ্ছে আসল বা মূলধন। 5 বছরের মুনাফা, এটা হচ্ছে সময়, 1500 টাকা হবে, এটা হচ্ছে মুনাফা। কেমন? তাহলে আমাদের আয়ের মান দেওয়া আছে, পি এর মান দেওয়া আছে, এন এর মান দেওয়া আছে, আমাদের আর এর মানটা বের করতে হবে। তাহলে আমরা সূত্র জানি যে I equal to পি আর এন। ঠিক আছে, এখান থেকে আমাদের যেহেতু আর এর মানটা বের করতে হবে, আমরা এই অংশটাকে পাশে নিয়ে আসি। পি আর ইকুয়াল টু আই, আর কে রাখবো, বাকিটাকে ওই পাশে পক্ষান্তর করে দিব, আই ডিভাইডেড পি এন। ঠিক আছে, এরপর আসলে আমরা মানটা বসাই। আই হচ্ছে মুনাফা, মুনাফা হচ্ছে 1500 টাকা, পিটা হচ্ছে মূলধন, মূলধন হচ্ছে 3000 টাকা, ইন্টু এন হচ্ছে সময় 5 বছর। ঠিক আছে, তাহলে আমরা যদি এটাকে ক্যালকুলেট করি, এখানে 0 0 কাটা 0 0 কাটা, উপরে হচ্ছে 15, নিচে হচ্ছে 5 6 3 5 15 150, পরে হচ্ছে 15, নিচে হচ্ছে, তাহলে আমাদের মুনাফার হারটা আসে 0.1। এটাকে যদি আমরা পার্সেন্টেজে নেই, শতকরা নেই, তাহলে 0.1 গুণ 100 দিয়ে গুণ দিব। 0.1 100 দিয়ে গুণ দিলে হবে 10, সুতরাং 10%। মুনাফা শতকরা বার্ষিক মুনাফার হারটা হচ্ছে 10%। ঠিক আছে, এটাই ছিল উদাহরণ 5 এর সমাধান। এরপর দেখো উদাহরণ 6। উদাহরণ 6 বলছে যে কোনো আসল 3 বছরের মুনাফা আসলে একসাথে 5500 টাকা হয়। মুনাফাটা হচ্ছে আসলের 8 ভাগের 3 অংশ হলে আসল এবং মুনাফার হারটা নির্ণয় করো। কেমন? তাহলে আমাদের প্রথমে আসলটা নির্ণয় করতে হবে। তাহলে দেখো আমরা জানি মুনাফা আসলটা হচ্ছে মুনাফা আসলটা হচ্ছে মুনাফা এবং আসলের যোগফল। মুনাফা যোগ আসল, মুনাফা আসলের যোগফল। মুনাফা আসল কত? 5500 টাকা। আর এরপরে আসো মুনাফা যোগ আসল। মুনাফাটা হচ্ছে আসলের 8 ভাগের 3 অংশ। মুনাফাটা হচ্ছে আসলের 8 ভাগের 3 অংশ যোগ আসল। ঠিক আছে, এরপর দেখো 5500 সমান সমান, এই দুটো থেকে আমরা আসলকে কমন নিই, তাহলে আর থাকলো উপরে 3 নিচে 8 যোগ 1। ঠিক আছে, এটাকে পক্ষান্তর করে এই পাশে যদি নিয়ে আসি, আসল 3 যোগ 8 একে 8 আর নিচে হচ্ছে 8 সমান সমান 5500। এরপরে আসল 3 আর 8 যোগ করলে হবে 11, আর নিচে হচ্ছে 8 সমান সমান 5500। এরপরে দেখো এটাকে যদি আমরা, এটা কোন অবস্থায় আছে, এটা ওকে পাশে পক্ষান্তর করে দিলে এটা চলে যাবে ভাগ অবস্থায়। তাহলে
আসলটা আমরা পেয়ে যাবো। আসল ইকুয়াল টু 5500 ভাগ 11/8। ঠিক আছে, এটাকে ক্যালকুলেট করে কত পাই দেখি। উপরে হচ্ছে 5500 আর নিচে হচ্ছে 11/8। উত্তর আসতেছে হচ্ছে 4000। আসল হচ্ছে 4000 টাকা। ঠিক আছে, তাহলে এবার আমরা মুনাফাটা বের করতে পারবো। তাহলে মুনাফাটা হবে, সুতরাং মুনাফাটা আমরা কিভাবে বের করবো? মুনাফাটা আমরা মুনাফা আসল থেকে আসলকে বাদ দিলে আমরা মুনাফাটা পেয়ে যাব। মুনাফা আসল বিয়োগ আসল। মুনাফা আসল হচ্ছে যে 5500 বিয়োগ আসল হচ্ছে 4000, তাহলে 1500 টাকা। মুনাফা হচ্ছে 1500 টাকা। তাহলে আমাদের প্রথম প্রশ্নের কাজ এখানেই শেষ, যে আসল কত টাকা বের করতে বলছে, আমরা 4000 টাকা বের করছি। এরপরে আসো মুনাফার হারটা নির্ণয় করতে বলছে। তাহলে এখানে যদি করি আমরা, দেখো এখানে হয়ে যাবে, আমরা জানি I equal to PRN। ঠিক আছে, আমাদের যেহেতু মুনাফা হার বের করতে বলছে, তাহলে আমরা আটাকে এই পাশে নিয়ে আসলে I ডিভাইডেড PN। এরপর আসো I হচ্ছে যে মুনাফাটা পাইছি আমরা 1500। এরপরে হচ্ছে মূলধন P, মূলধন হচ্ছে মানে আসল হচ্ছে 4000। N হচ্ছে যে সময় হচ্ছে 3 বছর। এটাকে ক্যালকুলেট করে আমরা উত্তরটা পেয়ে যাব। উপরে হচ্ছে 1500 আর নিচে হচ্ছে 4000 গুণ 3। উত্তর আসতেছে হচ্ছে 0.125। 0.125। এটা হচ্ছে মুনাফার হার। এটাকে যদি আমরা পার্সেন্টে নেই তাহলে 0.125 সাথে আমরা 100 গুণ দিব। কেমন? গুণ 100। তাহলে আমরা মুনাফার হারটা পাচ্ছি 12.5%। এটাই হচ্ছে যে কাঙ্ক্ষিত মুনাফার হার। আর আসলে আমরা পাইছিলাম 4000। এটাই ছিল উদাহরণ 6 এর সমাধান। এরপর দেখো উদাহরণ 7। প্রশ্নে বলছে যে বার্ষিক 12% মুনাফায় কত বছরে 10,000 টাকার মুনাফা 4,800 টাকা হবে। 10,000 টাকা মুনাফাটা 4,800 টাকা হবে। তাহলে বার্ষিক 12% মুনাফা, তাহলে আমাদের আর এর মানটা দিয়ে দিছে, শতকরা মুনাফার হারটা দিয়ে দিছে। এখানে হচ্ছে কত বছরে, তাহলে এনটা আমাদের বের করতে হবে। 10,000 টাকার মুনাফা, তাহলে এটা হচ্ছে আমাদের মূলধন আর মুনাফাটা হচ্ছে আমাদের 4,800। এটা হচ্ছে আমাদের মুনাফা। ঠিক আছে, তাহলে আমাদের বের করতে হবে এন এর মান। তাহলে আমরা সূত্রে যাই। আমরা জানি I equal to PRN। আমরা যেহেতু n এর মানটা বের করব, এই অংশটাকে পক্ষান্তরকে এই পাশে নিয়ে আসি। PRN equal to I ডিভাইডেড PR। এখানে আইটা হচ্ছে মুনাফা। আমাদের মুনাফা দেওয়া আছে হচ্ছে 4,800। আর নিচে হচ্ছে মূলধন হচ্ছে 10,000 আর হচ্ছে মুনাফার হার 12%। আমরা এটাকে 100 দিয়ে ভাগ দিব, পার্সেন্টেজটা উঠাবো। কেমন? তাহলে আমরা এটাকে ক্যালকুলেট করে দেখি কত আসে।
উত্তর আসতেছে 4 বছর। ঠিক আছে, তাহলে 4 বছরে 10,000 টাকার মুনাফা 4,800 টাকা হবে 12% হারে। মুনাফা 12% হারে 4 বছরের 10,000 টাকার মুনাফা 4,800 টাকা হবে। তাহলে আমাদের উত্তরটা হচ্ছে 4 বছর। এটাই ছিল উদাহরণ 7 এর সমাধান।